হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শিল্পী সেলাই হাউস অ্যান্ড পেইন্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের 3 থেকে 4 বছরের বাচ্চাদের জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমে আমি ফ্রকের উপরের পার্টের জন্য 10 ইঞ্চি লম্বা করে কাপড় কেটে নিয়েছি। এরপর আমি 2 ইঞ্চি গলার পুট নিব ও গলার সামনে নিব 3.5 ইঞ্চি এবং গলার পিছনের জন্য নিব 2.5 ইঞ্চি। তো আপনারা ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি নিচের দিকেও 2 ইঞ্চি করে দাগ টেনে এরপর আমি বরাবর মিলিয়ে নিব দাগটা, যাতে কিনা আমার পরবর্তীতে গলাটা কাটতে সুবিধা হয়। তো আমি পিছনের গলার পাটের জন্য দাগটি দিয়ে নিলাম। এখন আমি ঘাড়ির যে হবে সেই ঘাড়ের দাগটা দিয়ে নিব, অর্থাৎ কাট দিব আমি 5 ইঞ্চি আর বগলের ডিপও আমি 5 ইঞ্চি দিব। এখন আমি বরাবর দাগটি আবারও মিলিয়ে নিব। পুরো ফ্রকের কাজটি বুঝতে চাইলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো আমি সুন্দর করে বগলের ডিপটা আবারও মিলিয়ে নিলাম 5 ইঞ্চি করে। তো এখন আমি বডি অনুযায়ী 6.5 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি 2 সুতা নেব সেলাইয়ের জন্য, অর্থাৎ আমার 26 ইঞ্চি বডি। তো সেই জন্য আমি 4 ভাগের 1 ভাগ করে 6.5 ইঞ্চি উপরে বডিতে নিয়ে নিয়েছি আর নিচে নিলাম আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চি করে কেটে নিলে আমার 4 ভাগ করলে হয় 6 দুগুণ 12, 12 দুগুণ 24। তো আমি নিচে 24 কাটবো পেট আর উপরে আমার বডি হবে 26। তো আমি গলার ডিপগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি বগলের ডিপটাও দিয়ে নিলাম। তো নিচে আমি সুন্দর করে একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। উপরে আমি কাঁধের ডিপটা 1/2 ইঞ্চি করে দিয়ে নিলাম। তো এখন ভিউয়ার্স আমি বরাবর দাগগুলো মিলিয়ে কেটে নিব। প্রথমে আমি পিছনের গলাটা কাটবো। অবশ্যই আপনারা 4 পাটে কাপড় কাটলে পিছনের পাটটা আগে কেটে নেবেন। তো কাঁধ কাটা শেষ, এখন আমি দাগ বরাবর কেটে নিব কাপড়টা। এরপর ভিউয়ার্স আমরা সুন্দর করে পিছনের পাটটা উঠিয়ে নিব। পিছনের পাটটা উঠিয়ে নেওয়ার পর আমরা এবার সামনের পাটের গলাটা খুব সুন্দর করে কাটিং করে নিব। আর কামিজ কিংবা যে কোনো জামা আপনারা এই নিয়মেই কাটবেন, তাহলে আপনার কাটাটাও সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে কাজটা। এখন আমি নিচের পাটের জন্য প্রথমে কাপড়টা 1 ভাঁজ করে নিব। এরপর আমি কাপড়টা কোনা করে 4 ভাঁজ করে নিব। এভাবে ফিতা দিয়ে মাপ দিয়ে আমরা বরাবর ফ্রকের কাপড়টা কেটে নিব। তো ভিউয়ার্স আমরা ফ্রকের যে উপরের পাটটা আমরা উপরে রেখে আর ফ্রকের যে নিচের যে রুমাল হবে সেটা আমরা বরাবর 16 ইঞ্চি করে ভিউয়ার্স দাগ দিয়ে ভিউয়ার্স কেটে নিয়েছি। তো এখন আমি সুন্দর করে এটা ভাঁজ করে রেখে দিলাম, কারণ আপাতত আমাদের এটার আর কোনো কাজ নেই। এখন আমরা সেলাই চলে যাব। তো ভিউয়ার্স সেলাই করার জন্য আমি পিছনের পাটে 2.5 ইঞ্চি করে দাগ কেটে নিয়েছি। আমরা আসলে পিছনে চেন দিব না, 2.5 ইঞ্চি করে কেটে বোতাম দিয়ে নিব। আর চেনটা ভিউয়ার্স কিছুদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায়, জামাটা যেমন ওরকমই থাকে কিন্তু চেনটা নষ্ট হয়ে যায়। সেজন্য ভিউয়ার্স আমি এই কাজটা করেছি। আর আমি পটির কাপড়টা নিয়ে নিচ্ছি যাতে করে আমরা সেলাই দিয়ে নিতে পারি। তো এখন আমি সুন্দর করে পটির কাপড়ের উপর দিয়ে সেলাইটি করে নিচ্ছি। এরপর আমি মাঝখান দিয়ে কেটে নিব। কেটে নিয়ে আমরা উল্টে নিলেই আমাদের হয়ে যাবে এই সুন্দর করে পটি লাগানোটা, অর্থাৎ 2.5 ইঞ্চি যে আমি দাগটা কেটেছিলাম সেই দাগটা অনুযায়ী আমরা বরাবর কেটে নিব। তো ভিউয়ার্স আমি আগেই বলেছিলাম, এখন আমি উল্টে নিব। উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো ভিউয়ার্স আমি বরাবর চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। বরাবর চাপ সেলাইটা দেওয়া হলে ভিউয়ার্স আমরা সুন্দর করে কেটে নেব সুতাগুলো। এরপর ভিউয়ার্স আমরা উল্টে পিছনে যে পটিটা দেওয়া হয়েছে ওই পটিটা আমরা সুন্দর করে সেলাই করে দিব, যাতে করে কোনাকানি বেরিয়ে না থাকে। তো এখন আমি ওই সেলাইটি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স অবশ্যই আপনারা সুন্দর করে আস্তে আস্তে সেলাইটি করবেন, যাতে করে ফ্রকটি দেখতে সুন্দর হয়। তো আমার ভিউয়ার্স পটিটিও সেলাই করা কমপ্লিট। এখন আমি আমার উপরের যে ব্লাউজের পার্টটা, অর্থাৎ এটাকে আমরা উপরে পটির পার্ট বা ব্লাউজের পার্ট একটা বললেই হয় ভিউয়ার্স। তো উপরের অংশটা আমরা সুন্দর করে সামনের পার্ট ও পিছনের পার্ট একসাথে করে কাটটা সেলাই করে নিচ্ছি ভিউয়ার্স। তো আমার দুই পাশের কাটটা সেলাই করা কমপ্লিট। এখন আমি সুতাটি কেটে নিব।
তো অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো ভিউয়ার্স এখন আমরা গলার সেলাইটি করে নিব। গলা সেলাই করার জন্য ভিউয়ার্স আমরা সামনের দিক আমরা পটিটি রেখে তারপর সেলাই দিব, আর পটির কাপড়টিকে ভাঁজ করে পিছনের সাইডে দিয়ে নিব। এভাবে আমরা গলার পটিটি সেলাই করে নিব। আর ভিউয়ার্স আপনারা অবশ্যই গলার পটি কিংবা চিকন পাইপিং যাই করেন সবসময় আপনারা আড়াআড়ি করে কাপড়টি কেটে নেবেন। সোজা করে কাপড়টি না কেটে আড়াআড়ি করে 1.5 ইঞ্চি করে কেটে নিলেই হবে। আমি আগেই বলেছিলাম ভিউয়ার্স অবশ্যই আমরা পিছনের দিক ভাঁজ করে কাপড়টি দিয়ে এরপর আমরা গলার পাইপিংটি সেলাই করে নিব। তো ফিনিশিংভাবে ভিউয়ার্স আমি গলার পাইপিংটি সেলাই করে নিচ্ছি, আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন। তো ভিউয়ার্স আমার গলাটি সেলাই করা কমপ্লিট। এখন আমি আমার যে কাঁধ হবে ভিউয়ার্স, কাঁধের নিচ থেকে যে আমার বগলটা হবে ওটা আমি সেলাই করে নিচ্ছি, অর্থাৎ হাতা। এখানে হাতা হবে না, কিন্তু বগলটা তো ভিউয়ার্স সেলাই করতে হবে। তো এই সেলাইটি করার জন্য আমি ফ্রকের উপরের অংশটিকে উল্টো সাইডে রেখে এরপর আমি পাইপিংয়ের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি। এখন আমি ভিউয়ার্স সেলাই করে নিব। এখন আমি ফ্রকের কাপড় উপরের অংশটিকে সোজা সাইডে রেখে এরপর আমি ভাঁজ করে ভিউয়ার্স সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন আমি বরাবর সামনের দিক ভিউয়ার্স আমি কিন্তু সামনের দিক এনে ভাঁজটি করে নিয়েছি, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। ভিডিওতে ভিউয়ার্স অনেক কিছু বোঝানো সম্ভব হয় না, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তো ভিউয়ার্স এখন আমার 2 দিকে সেলাইটি করা কমপ্লিট। এখন আমি নিচের ফ্রকের যে পার্টটা উপরের ফ্রন্ট পার্টের সাথে আমি সুন্দর করে একটা পিন দিয়ে আটকে নিয়ে বরাবর সেলাই দিয়ে নিব। এখন আমি ভিউয়ার্স সুন্দর করে বরাবর সেলাইটি দিয়ে নিচ্ছি। আর আপনারা যে কোনো সেলাই ডাবল করে দিবেন। ভিডিও লং হওয়ার কারণে ভিউয়ার্স আমি অনেকটা কাজ হয়তো ব্যাক ক্যামেরায় করি, আর ডাবল সেলাই কিন্তু ভিউয়ার্স আমি ঠিকই দিয়ে নেই। আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আর মাঝখানে পিন আটকে নিলে সেলাইটা সুন্দর হয় ও সুন্দর করে মিলে যায়। তো এখন ভিউয়ার্স আমি জামার কাপড়টিকে সুন্দর করে মিলিয়ে নিয়েছি। এখন আমি পিন আপ করে নেব। পিন আপ করলে ভিউয়ার্স আমার সেলাইটা করতে সুবিধা হবে। আর বেলটিকে ভিউয়ার্স আমি ভিতরে ঢুকিয়ে নিলাম, এরপর আমি পিন লাগিয়ে নিয়েছি। তো এখন আমার বডির মাপ অনুযায়ী 13 দুগুণ 26 ইঞ্চি ও নিচে আমার 12 দুগুণ 24 ইঞ্চি, এটা দিয়ে আমি বরাবর সেলাইটি করে নিব। আমার মেজারমেন্ট অনুযায়ী ভিউয়ার্স আমি সেলাইটি করে নিচ্ছি। আর বেলের সেলাইটা ভিউয়ার্স আমি বানানো দেখাইনি, এর আগে আমার ভিডিওতে বেল সেলাই করাটা দেখানো আছে, তো ওখান থেকে ভিউয়ার্স আপনারা দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমি সুন্দর করে বরাবর সেলাইটি করে নিয়েছি। এখন ভিউয়ার্স আমরা ফ্রকের নিচটা আমরা বরাবর সেলাই করে নিব। আর এটি ভিউয়ার্স আপনারা সবাই জানেন আমরা কামিজের বা যে কোনো হাতাতে প্রথমে এক ভাঁজ দিয়ে এরপর আমরা উল্টিয়ে সেলাইটি করে নিব। ভিডিওটি খেয়াল করলে ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন। তো আমি বরাবর একই নিয়মে একটা করে সেলাই দিয়ে নিব। এই সেলাইয়ের ভাঁজটা আপনারা ইচ্ছা করলে বেশি করে নিতে পারেন, তো আমি অল্প করে নিয়েছি, অর্থাৎ 1 ইঞ্চি করে কাপড় রেখেছিলাম বাড়তি। তো আমি সুন্দর করে সেলাইটি করে নিলাম। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।